এসসি বিএমটি অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্টে যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের আগামীকালকে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা। এই অফিস ম্যানেজমেন্ট পরীক্ষার বোর্ড প্রশ্ন এবং সিলেবাস নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো এবং পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে আছে আমি রেদওয়ান স্যার। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা প্রধান মূল ভিডিওতে। প্রথমেই তোমাদের জন্য রয়েছে 2025 সালে যে অফিস ম্যানেজমেন্ট রয়েছে তার একটা নমুনা প্রশ্নে। সেখানে দেখো 2025 সালে তোমাদের মূলত ক বিভাগ এবং খ বিভাগ দুইটি বিভাগ রয়েছে। ক বিভাগ থেকে মূলত প্রশ্ন থাকে যেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হয় 5টি এবং প্রতিটা প্রশ্নের মান থাকে 7, অর্থাৎ 5 থাকে তোমার একটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 2, আর সাথে আরেকটা প্রশ্ন থাকে সেখানে থাকে 5, 5 আর 2 7, সব মিলে এই টাইপের মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। অর্থাৎ ক বিভাগে দেখো অফিস বলতে কি বুঝে, অফিসের কার্যগুলো আলোচনা করো। অফিস বলতে কি বুঝে তোমাদের 2 মার্কস এবং অফিসের কার্যগুলিতে 5 মার্ক, 5 আর 2 7। ঠিক তেমনি অফিস কর্মী বলতে কি বুঝে, এই জন্য 2 মার্ক। অফিস কর্মী ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো, এখানে 5 মার্কস। এভাবে তোমাদের প্রশ্ন থাকে এবং খ বিভাগে মূলত তোমাদের প্রশ্ন থাকে 8টি। এই 8টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং এখানে প্রতিটার মার্কস থাকে 20, 2, 5 দুগুণে 10। এই হচ্ছে গিয়ে টোটালি তোমাদের 45 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি এরপরে 2024 সালের প্রশ্নে যাই, 2024 সালেও ঠিক একই রকম। অর্থাৎ তোমাদের অফিসের সংজ্ঞা দাও, অফিসের কার্যগুলি আলোচনা করো, অফিস বিভাগীয়করণ বলতে কি বোঝায়, বিভাগীয়করণের ভিত্তি সমূহ বর্ণনা করো, অফিস কর্মী ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, অফিস কর্মী নির্বাচনের প্রক্রিয়া বর্ণনা করো। এরপরে অফিসে ফর্ম বলতে কি বোঝায়, ফর্ম নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো আলোচনা করো। এরকম অনেকগুলো প্রশ্ন রয়েছে। অফিস কর্মী সংগ্রহ ও পদোন্নতির ভিত্তিসমূহ কি কি, অফিস সরঞ্জামাদির সংজ্ঞা দাও, মানি অর্ডার কাকে বলা হয়, অফিস বিন্যাস কি, এরপরে ডাক যোগাযোগ বলতে কি বোঝায়, ইন্টারনেট এবং ইন্টারনেটের সংজ্ঞা চেয়েছিল। এরকম এরকম আরো প্রশ্ন রয়েছে। আমরা যদি 2023 সালের দিকে তাকাই অফিস ম্যানেজমেন্টের, সেক্ষেত্রে দেখো অফিস বিভাগীকরণ বলতে কি বোঝায়, বিভাগীকরণের ভিত্তিসমূহ কি কি রয়েছে অফিস বিন্যাসের সংজ্ঞা, রয়েছে নথিকরণ বলতে কি বোঝায়, ই-কমার্সের সুবিধা, সভার সংজ্ঞা, সভা কত প্রকার। ঠিক তেমনি খ বিভাগে এরকম আরো প্রশ্ন রয়েছে। খ বিভাগে তোমাদের প্রশ্ন রয়েছে কম্পিউটার ফাইলিং বলতে কি বোঝায়, চিঠিকে যোগাযোগের উত্তম মাধ্যম বলা হয় কেন, এরপর একজন উত্তম ব্যবস্থাপকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন। তোমাদের জন্য প্রশ্ন রয়েছে রাজস্ব টিকিট বলতে কি বোঝায়, সভার আলোচ্য সূচি বলতে কি বোঝায়, ডাক যোগাযোগ বলতে কি বোঝায়, একটি আধুনিক অফিসের বিভিন্ন বিভাগগুলো কি কি, এবং সর্বশেষে ছিল নোট লিখন কি। আমরা যদি 2022 সালের প্রশ্নের দিকে তাকাই, অফিসের সংজ্ঞা, অফিসের কার্যাবলী, অফিস বিভাগীকরণ বলতে কি বোঝায়, অফিস বিভাগীকরণের ভিত্তিসমূহ আলোচনা করো। এরপরে রয়েছে অফিস কর্মী নির্বাচন বলতে কি বোঝায়, অফিস কর্মী নির্বাচনের প্রক্রিয়া এবং পদ্ধতি বর্ণনা করো। 4 নম্বরে এসেছিল অফিস ফর্ম বলতে কি বোঝায়, অফিস ফর্ম নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো আলোচনা করতে বলা হয়েছে। এরপরে রয়েছে অফিস মনোহারীর সংজ্ঞা, মনোহারী বাছাইকরণের বিষয়সমূহ, স্থান নির্বাচনে যে সকল বিষয় বিবেচনা করা হয়, অফিসের পরিবেশ, এরপরে অফিসের পরিবেশ সুন্দর রাখার যে গুরুত্ব আলোচনা, নথিকরণ বলতে কি বোঝায়, নথিকরণ এবং সূচীকরণের পার্থক্য চাওয়া হয়েছে। অফিস হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের স্নায়ুকেন্দ্র স্বরূপ, এটার ব্যাখ্যা চেয়েছে। আসবাবপত্র বিন্যাস কাকে বলা হয়, বাংলাদেশের ডাক সার্ভিসগুলোর নাম চাওয়া হয়েছিল অভ্যর্থনাকারী বলতে কি বোঝায়, ইমেল কি। এরপরে প্রশ্ন হয়েছিল পদোন্নতির যে ভিত্তিসমূহ সেগুলোর ব্যাখ্যা চাওয়া হয়েছে। এরপরে অফিসে ব্যবহৃত মনোহারী দ্রব্যের একটা তালিকা চাওয়া হয়েছে এবং সর্বশেষে ছিল সূচীকরণের সংজ্ঞা। এখন তোমাদের জন্য রয়েছে দুটি মডেল টেস্ট। এই মডেল টেস্টগুলো দিলে তোমাদের আসলে নিজেদের যে দুর্বলতার জায়গা আছে সেটা তুমি বুঝতে পারবে এবং তুমি কতটুকু পারো। যেমন প্রথমেই বলা হয়েছে অফিস সচিব কাকে বলা হয় এবং নথিকরণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এরপরে বলা হয়েছে অফিস পরিবেশ বলতে কি বোঝায় এবং এই পরিবেশটাকে যদি সুন্দর রাখতে চাও এর উপায়গুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে। 3 নম্বরে দেওয়া হয়েছে ডাক যোগাযোগ কাকে বলা হয়, অফিসের ডাক চালানোর যে নীতিসমূহ সেটা আলোচনা করতে বলা হয়েছে। এরপরে অফিস ব্যবস্থাপকের প্রধান কাজ, অফিস সচিবের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করতে বলা হয়েছে। সভার সংজ্ঞা, সভা অনুষ্ঠানের যে প্রক্রিয়া সেটাকে আলোচনা করতে বলা হয়েছে। অফিস কর্মী নির্বাচন বলতে কি বোঝায়, অফিস কর্মী সংগ্রহের উৎসসমূহ আলোচনা করো।
অফিস মনোহারী যে বাছাইকরণের জন্য কোন কোন বিষয় বিবেচনা করা হয়, ই কমার্সের কার্যাবলী, তোমাদের এই সমস্ত উত্তরগুলোই কিন্তু আমি একটা আলাদা পিডিএফ দিয়েছি। আমি ডিসক্রিপশন লিঙ্কে পিডিএফ এর লিঙ্কটা আবার দিয়ে দেবো, তোমরা প্রয়োজন মতো সেটি ডাউনলোড করতে পারবে। অফিস নিয়ন্ত্রণের যে পদক্ষেপ রয়েছে, বাউচার বা প্রমাণপত্র কি, নথিকরণ বলতে কি বোঝায়, স্ক্যানার কি, পদোন্নতির উত্তম ভিত্তি কোনটি এবং কেন, অফিসের মাধ্যমে যে ব্যবহৃত যে মণিহারি দ্রব্য তার একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে, অফিস নোটের সংজ্ঞা এবং অফিস কর্মী বলতে আমরা আসলে কি বুঝি। আমি যদি অফিস ম্যানেজমেন্টের দ্বিতীয় প্রশ্নে যাই, আসবাবপত্র বিন্যাস বলতে কি বোঝায়, আসবাবপত্র বিন্যাসের যে বিষয়সমূহ, প্রশিক্ষণ বলতে কি বোঝায়, শ্রমিকদের প্রশিক্ষণ পদ্ধতি, এরপরে অফিসের স্থান নির্বাচন, কি কি বিষয় বিবেচনা করা হয়, এরপর অফিস বিভাগীয়করণের ভিত্তি নিয়ে প্রশ্ন এসেছে। প্রশ্ন রাখা হয়েছে সভার আলোচ্য সূচি, কার্যাবলী লিখন পদ্ধতি, এরপরে অফিস সরঞ্জামাদি সংরক্ষণের যে গুরুত্ব, এরপরে রয়েছে যোগাযোগ বলতে কি বুঝি আমরা। প্রশ্ন রয়েছে অফিস ফর্ম বলতে কি বোঝায়, অফিস ফর্মের নকশা প্রস্তুতকরণের জন্য যে সকল বিষয় বিবেচনা করা হয় সেগুলোকে ব্যাখ্যা চেয়েছে। এরপরে আছে অফিসের মৌখিক এবং লিখিত যোগাযোগ, ফর্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, প্রিন্টার কি, নথিকরণ অফিসের স্মরণ শক্তি ব্যাখ্যা করতে বলা হয়েছে, ইমেল কি, অফিসিয়াল পত্র লেখার পদ্ধতি কি কি, এরপরে নথিকরণের ব্যবস্থাপনার যে সংজ্ঞা সেটা দেওয়া হয়েছে এবং সর্বশেষে প্রশ্ন ছিল কুরিয়ার সার্ভিস কি। এই ছিল তোমাদের মূলত টোটালি যে নমুনা প্রশ্ন এবং পুরানো বোর্ড প্রশ্ন। আশা করি এটা খুব ভালো করে প্র্যাকটিস করলে এর ভিতর থেকেই তুমি সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে। এর জন্য তোমাকে আবার বলতেছি, আমার যে পিডিএফটা রয়েছে টোটালি ফ্রি পিডিএফ, তোমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে বাসায় বসে প্র্যাকটিস করো, ভালো একটা ফলাফল করো, এটাই আমি তোমাদের কাছে প্রত্যাশা করি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।